প্রায় ২০০০ বছরেরও বেশি পুরনো জীবন্ত সংস্কৃতি, যার ভাষা এখনো পৃথিবীতে প্রতিধ্বনিত হয় মাদুরাইয়ের মন্দির থেকে শুরু করে ইয়াফনার উপকূল পর্যন্ত। এটাই তামিলদের কাহিনী, তাদের ইতিহাস, সংস্কৃতি এবং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এক অনন্ত যাত্রা। তামিলরা হলো মূলত দ্রাবিড় জাতিগোষ্ঠীর একটি শাখা। এরা আপনার দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উত্তর ও পূর্বাঞ্চলে বসবাস করে। এদের ইতিহাস কম করে হলেও একবারে ১০০০ বছরের পুরনো। ভারতীয় উপমহাদেশে আর্যদের আগমনের আগে থেকেই এদের অবস্থান। তামিলদের কাছে যেটা হইলো যে ওদের ভাষা হইলো ওদের পরিচয়, আর ভাষায় ওদের গর্ব। তামিল কিন্তু খালি একটি ভাষা যে তা কিন্তু না, এটা মনে করেন যে পৃথিবীর প্রাচীনতম ভাষাগুলির মধ্যে এখনো একটি। ইউনেস্কো এটাকে ইতিমধ্যে শাস্ত্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রাচীন একদম সাঙ্গম কবিতা থেকে শুরু করে আধুনিক সাহিত্য, তামিল রচনায় সব কিছু আছে। প্রেম আছে, যুদ্ধ আছে, প্রকৃতি আর দর্শনের কথা আছে। তো তামিল সংস্কৃতি মূলত আসলে কাইন্ড অফ শিল্প, আধ্যাত্মিকতা এবং দৈনন্দিন জীবনের যে কার্যকলাপ, এগুলোর একটা অপূর্ব মিশ্রণ। এখানে ভারতনাট্যম নৃত্য বলে একটা ব্যাপার আছে, সেখানে অনেক প্রাচীন কাহিনী ফুটায় ওঠে। এছাড়াও কর্ণাটক সঙ্গীত আছে, যেগুলো আপনার মন্দির প্রাঙ্গণে এক ধরনের স্পিরিচুয়াল একটা ভাব নিয়ে আসে। তো তামিল জনগোষ্ঠীর পছন্দের খাবার হচ্ছে ওই যে খাসা, ধোসা, গরম গরম ইডলি আর সুগন্ধি সাম্ভর। আর তামিল রান্নার কিন্তু বিশ্বজুড়ে খ্যাতি আছে। এরা কিন্তু রান্না দিয়ে ইতিমধ্যে বিশ্বে অনেক মানুষের মন জয় করে নিয়েছে। প্রতি বছর জানুয়ারিতে তাদের একটা উৎসব হয়, এটা হচ্ছে পঙ্গল উৎসব। কৃষকেরা সাধারণত এটা আয়োজন করে থাকে। তো ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তামিল ভূমি শাসন করেছে ৩ মহাশক্তিশালী রাজবংশ। ১ নম্বর হলো চোল, ২ হচ্ছে চেরা, ৩ হচ্ছে পাণ্ডব। বিশেষ করে চোলরা বিশাল বিশাল মন্দির নির্মাণ করছে, আর সমুদ্র পথে তাদের প্রভাব কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়াই দিচ্ছে অলরেডি, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুরে। পরে ঔপনিবেশিক যুগে যেমন পর্তুগিজ আর ব্রিটিশরাও কিন্তু এই অঞ্চলে রাজনীতি ও সমাজে অনেক বড় পরিবর্তন নিয়ে আসে পরবর্তীতে। শ্রীলঙ্কায় এই তামিল ও সিংখলি জনগোষ্ঠীর মধ্যে ভাষার রাজনৈতিক বৈষম্য একটা দীর্ঘস্থায়ী সংঘাত ডেকে আনে, এবং সেই সংঘাত এত বেশি মারাত্মক হয় যে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। আর ভারতের তামিলনাড়ুতেও তারা রাজনীতি অনেক সময় ঘুরে দাঁড়িয়েছে এই তামিল ভাষা ও সংস্কৃতি রক্ষার দাবিতে। সংগ্রামের মধ্যেও তামিলদের মনোবল টিকে আছে এখনো, তাদেরকে কেউ আলাদা করতে পারেনি। তো তামিলদের গল্প কিন্তু এখন খালি এই ইন্ডিয়ার শ্রীলঙ্কা সীমাবদ্ধ না, এর মধ্যে কিন্তু তারা মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বিশ্বজুড়ে প্রবাসী তামিলরা কিন্তু খুব সুন্দর একটা প্রভাব কিন্তু ইতিমধ্যে বিস্তার করেছে। এবং গালফ কান্ট্রিগুলোতেও কিন্তু তামিলরা বেশ ভালো একটা প্রভাব কিন্তু আছে তাদের। তো তামিলদের মধ্যে আসলে সংস্কৃতির ভাবটা বেশি। তারা কৃষক, কবি, নৃত্যশিল্পী, প্রকৌশলী, অনেকে গ্রামে থাকে, অনেকে শহরে বসবাস করে। কিন্তু তামিলদের এই কাহিনী কিন্তু ১০০০ বছর আগে থেকেই চলে আসতেছে। তো ভারতের যে তামিল রাজ্য আছে, বা আপনারা যদি শ্রীলঙ্কাতে যান, সেখানে অবশ্যই এদের যেই হচ্ছে প্রাচীন যেই মন্দির বা প্রাচীন যে লোক সংস্কৃতি আছে, সেগুলোতে আপনারা যাবেন, সেখানে দেখবেন, জানার চেষ্টা করবেন। আশা করি অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ।